150 মানুষের নামে আমি মামলা দিয়েছি এবং আমি তাদেরকে হয়রানি করছি। এই শুরু হলো নতুন সংগ্রামের পদযাত্রা। মধ্যবয়সী আফরোজা বেগম মামলায় যেন তার প্রিয় কাজ ও নেশা, আর অবসরও কাটে মামলা করেই। যশোরের শার্শা বসতপুর গ্রামে এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শিক্ষক থেকে শুরু করে মসজিদের ইমাম, প্রতিবেশী থেকে আত্মীয়, এমনকি নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও একের পর এক মামলা করেছেন তিনি। আফরোজা বেগমের মামলার ঝুলিতে রয়েছে অন্তত 150 জনের নাম। ফলে পুরো গ্রাম জুড়ে এখন আতঙ্ক আর অনিশ্চয়তার ছায়া। এক 150 মানুষের নামে আমি মামলা দিয়েছি এবং আমি তাদেরকে হয়রানি করছি। এই শুরু হলো নতুন সংগ্রামের পদযাত্রা। ওদের সাথে বসার প্রক্রিয়া চেষ্টা করেছি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে। নার্গিস ভাবি আছে না, মিনিস্টারের মিসেস, ওনার সাথে কথা বলেছি। হাসান জহির, খায়রুজ্জামান মধু, সব নাম্বার আমার কাছে আছে। তৃপ্তি সাহেবকেও চেষ্টা করেছি, মোটামুটি যশোর জেলা ব্যাপী। তারপরে বোঝানোর চেষ্টা, প্রশাসনকে বলেছি, ইউনো বলেন, এসিলেন্ট বলেন, ডিসি সাহেব বলেন, আমাদের ওসি সাহেব বলেন, সার্কেল সাহেব বলেন, পর্যায়ক্রমে 90 সাল থেকে শুরু হয়েছে আর আজকে 26 সাল পর্যন্ত চলমান। সবুজে ঘেরা শান্ত বসতপুর যেন এখন ভয় আর উৎকণ্ঠার গ্রাম। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে আসছেন এই নারী। একের পর এক মামলার চাপে দিশেহারা গ্রামবাসী। ভুক্তভোগীরা বলছেন, যে কোনো সময় নতুন মামলার শিকার হওয়ার আশঙ্কায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে আর্থিক ও মানসিক চাপ। মাওলানা আব্দুল গফুর, পেশায় আমি শিক্ষক এবং মসজিদের ইমাম। প্রতিবাদ করার কারণে সে আমাকে মামলাও দেয়। আমি 2টা মামলা তার হাত দিয়ে খাই। তদন্তের মাধ্যমে আমাদেরকে একটা মিথ্যা প্রতিপন্ন করে আমাদেরকে মামলা থেকে খারিজ দেওয়া হয়। মানুষও অতিষ্ঠ হয়ে গেছে, এই গ্রামের মানুষ। তার বিপক্ষে কথা বললে সে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করার চেষ্টা করে। আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার, তখন নান্নু চাকলারা, শাহিন চাকলাদার এদের পরে ভর রেখে এদের সঙ্গে এদের ক্ষমতা দেখাইয়ে আমাদের মামলা দেশে অন্তত না হলেও 150 লোকের মামলা দেশে এদের ক্ষমতা দেখাইয়ে। আর এখন সে অমিতের মার, ঠিক আছে, এদের ক্ষমতা দেখায়, এদের দায় ব্যবহার এদের গাড়ি দিয়ে আমাদের সে মামলা দিতে যায় আবারও। আর ওসির কথা বললে ওসির এক্ষুনি বদলি করাবো, অমিত দিয়ে বদলি করাবো। মিস আফরোজা খাতুনের জন্য আমরা অত্যাচারে এলাকায় থাকতে পারছি না। সে অনেক অত্যাচার করে, সে বাড়ি ঘর ধরে থাকতে দেয় না। আমরা সারাক্ষণ তার জন্য ভয়ে ঘরের দরজা দিয়ে থাকি, গেট আটকাইয়ে থাকি। তার জন্য আমরা ফাঁকায় বেরোতে পারি না। অত্যাচার খুব, শুধু আমি নয়, আমার এলাকার লোকজন সবাই তার অত্যাচারে জর্জরিত এবং সে কথা বললে মামলা দিতে চায়। শাহিন চাকলাদার এরা অনেক তাদের সাহসে পড়ে ওদের এসপির ভয় দেখায়, ওসির ভয় দেখায় এগুলোই মামলা করে। যে কথা বলে তার নাই মামলা দিতে চায়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আফরোজা খাতুন। তার দাবি, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ থেকে এসব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সে দেখা যায় যে স্থানীয় বিভিন্ন মানুষকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় এবং মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার চেষ্টা করে, এরকম তথ্য আমাদের কাছে আছে। তো আমরা আমাদের থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছি যে জাস্টিফাই না করে এই মহিলার কোনো অভিযোগ যেন থানায় না নেওয়া হয়। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করে বসতপুরে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।